গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30। আমি দেখো এদিকে গোপোষণার সকালের সেবা দিয়ে নিয়েছি। স্নান হয়নি এখনও, গা হাত পা ধুয়ে সকালের সেবা করে নিয়েছি গোপোষণার। আর এদিকে চলে এসেছিলাম ছাদে একটুখানি ফুল তুলতে। যতটুকুই যা ফুল আছে প্রত্যেকটা গাছকে তো কেটে নেড়ামুন্ডি বানিয়ে দিয়েছি, আর গাছে তো সেরকম ফুলও ফুটছে না, তো একটুখানি গাঁদা ফুলই নিয়ে যাব। আর আজকে বারটা হচ্ছে বুধবার। তো দেখো অবস্থা, সারা আকাশ জুড়ে মেঘের রাশি, আর কি পরিমাণে যে কুয়াশা হচ্ছে যে কি বলবো। তো এসে দেখলাম দুখানা জবা ফুটেছে, তো দুখানা জবা তুলে নিলাম, আর কিছুটা তোমার ছোট ছোট গাঁদা ফুল সেগুলোও তুলে নেব। আর এসেই ছাদে দেখছিলাম একটা পাখি কি সুন্দর বসেছিল, মিঠি দেখলে ভীষণ খুশি হতো, কিন্তু এই মুহূর্তে মিঠিকে আমি ছাদে আনবো না, তার ভীষণ পরিমাণে কাশি হয়েছে। কোনো সর্দি নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একটু কাশি হয়েছে। এতটা কাশি হচ্ছিল গতকাল রাতে না, সে ঘুমোতে পারেনি জানো তো। তো তার ভীষণই কষ্ট হচ্ছিল, আর খাওয়া দাওয়াতেও সেরকম খেতে পারছে না, মুখে টেস্ট নেই বলছিল। ওই কাশি হলে দেখবে সারাক্ষণ কাশতে কাশতে পেটেও ব্যথা করছিল বলছিল। তো এই তো। আর এদিকে রান্নাঘরে চলে এসে জানালাটা খুলে দিলাম। যতই কুয়াশা পড়ুক, এই জানালাটা না খুললে না ভালো লাগে না। তো একই সাথে দুজনের জন্য গরম জল নিয়ে নিলাম, মিঠির জন্য আর আমার জন্য। মিঠির পাপাকে জল দিলেও সে খেতে চায় না, সে তার নিজের মতন করে খায়, তো তাকে জল দেওয়ার প্রশ্নই ওঠে না। আর সেজন্য আমি দেখো আমাদের জন্য একটুখানি জল নিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে না একটুখানি গরম জল না খেতে পারলে ভালোই লাগে না। প্রায় 2 গ্লাস গরম জল খাওয়ার পরই চা খাওয়া ভালো, কিন্তু আমরা করি কি, আমরা করি তার উল্টোটা, তাই না? সকালে যত সকালে উঠি না কেন, আমি কিন্তু জল না খেয়ে তোমাকে কখনোই চা দিই না। সেটা আমার একটা ভালো অভ্যাসই বলতে পারো। আমি 2 গ্লাস জল খাবো, তারপর মানে এখানে তোমরা হয়তো 2 গ্লাস দেখতে পাচ্ছ মিঠির জন্য আর আমার জন্য। এদিকে চা হতে হতে কিন্তু আমি 1 গ্লাস কমপ্লিট করে নেব, তারপর আরেক গ্লাস খেয়ে তারপর চাটা খাবো। আর এদিকে চা বসিয়ে দিলাম, চা পাতা চিনি সমস্তটা দিয়ে ফুটে উঠুক। আর এই সময় আমি দেখো জলটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আরেক গ্লাস জল নিয়ে খেয়ে নেবো। আর এদিকে মিঠির জলটা নিয়ে একদম ঘরে চলে গেলাম। মেয়ে তো জল খেতেই চায় না, তাও হাতে ধরে তুলে দিলে তাও বা একটু খায়। তো দেখো এই যে এটা কিন্তু এক চুকো গরম নয়, তারপরেও সে বলছিল তার নাকি হাতে গরম লাগছিল। আর এদিকে জলটা ওকে ধরে খাইয়ে দিলাম, বলছিল মা তুমি ধরে রাখো, আমি তোমার হাতের উপর দিয়ে ধরে ধরে খাচ্ছি। আর এদিকে একটুখানি আদা থেতো করে আদার রসটা বের করে নেব। এই যে দেখো আদাটাকে থেতো করে নিয়েছি, এবার চিপে রসটা বের করে নেব মধুর উপর। আর আদার মধুর রসটাকে এভাবে গরম করে, মানে আদার রস আর মধুটাকে এভাবে গরম করে একটু হালকা গ্যাসে ধরতে হবে। গ্যাসে ধরলে পরে এটা যখনই গরম হবে তখন খাইয়ে দিলে বেশ কাশি থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায় জানো তো। আমিও খাই যখন হয়, মিঠির পাপারও যখন হয় আমি দেওয়ার চেষ্টা করি। আর মিঠিকে তো অবশ্যই করে চেষ্টা করি, কিন্তু মেয়েটা দেখবে খাওয়ার পর যে কী নাটক করে, যে একটু আদার রস একটুখানি করা তো হবেই, তার উপরেও মধু আছে। প্রথমে তো বলছিল খাবোই না, বললাম খা, এটা কাশির ওষুধ, খেলে কমে যাবে। তো খাওয়ার পর ও রিয়াকশানটা একটুখানি দেখবে। দেখতেই তো পাচ্ছ সে কী করছে, সে এসব খেতেই চায় না, শুধু বলে মা আমাকে জল দাও জল দাও, এই বলছিল। তো আমার জন্য দেখো এদিকে নিয়ে নিলাম চা। চাটা হয়ে গেছে, অনেকটাই ফুটে। আর আমার না মানে কম ফোটা চা একদম ভালো লাগে না, বেশি করে ফুটবে চাটা, তাই না খেতে মজা। আর ঘরে গিয়ে বিস্কিট নিয়ে নেব, এ ঘরে তো বিস্কিট থাকে না। আর মেয়ের জন্য ম্যাগি করে নিলাম, কারণ এমনিই তো ওষুধ খাইয়েছি আদা আর মধুর রস। তো এরপরে যদি আবার ওকে অন্য কিছু টিফিন দিতে চাই, তাহলে আর সারা বাড়ি মাথায় তুলবে চেঁচামেচি করে। আর এদিকে জানালা খুলে চাটা খাওয়ার পর অনেকটা সময় বসেছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে কি রান্না করব। গতকাল রাতে তো কিছুই সেরকম জোগাড় করে রাখিনি। তারপর এদিকে এসে ফুলকপি, শিম, আলু আর একটুখানি বিনস কেটে নেব। আর এটা দিয়ে কি রান্না করব এখনও ঠিক করতে পারিনি, তবে এটা একটা সবজি হবে সেটা আমি ঠিক করে নিয়েছি, মনে মনে মাইন্ড সেট করে নিয়েছি। কিন্তু ভাত হবে না খিচুড়ি হবে সেটাই বুঝতে পারছিলাম না। তো আজকে না ঠান্ডা হওয়াতে ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম খিচুড়িটাই বানিয়ে নিই।
মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুই কি খিচুড়ি খাবি, তো বলছিল হ্যাঁ খাবে। তো যথারীতি খিচুড়ি রান্না করে নেব। আর এই দেখো সবজি, আর খিচুড়িতে সেরকম সবজি দেবো না, একটুখানি শিম আর ফুলকপি দিলেও দিতে পারি, আবার নাও দিতে পারি, যেহেতু একটা সবজি আলাদা করে হচ্ছে। আর এদিকে বেগুনটাও কেটে নিচ্ছি। একবার ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই আমাকে বলেছিল যে বেগুন কাটার মানে বেগুন কাটাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি। আর আমি না এরকমভাবে বেগুনটা কাটতে ভীষণ পছন্দ করি। মিঠি এরকমভাবে কেটে দিলে বলে ভেতরে নুন হলুদ সবটাই ঢোকে, তো মিঠি আবার বেগুন ভাজা ভীষণ পছন্দ করে জানো তো। তো ওর জন্যই মোট কথা বেগুন ভাজা করা আমার সেরকম পছন্দের নয়, তারপরেও খাই। আর এদিকে দেখো ও সমস্ত সবজি কাটাকুটি করে এদিকে চলে এলাম ঘরটা গোছাতে, আর মেয়ের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম। এই ঘরে এসে আজকে টিভি নিয়ে বসেছি, কি করবে বলো, স্কুলও শুরু হয়নি, ম্যামও শুরু হয়নি। তবে শুনছিলাম ম্যাম আজকে আমাকে মেসেজ করছিল যে 13 তারিখ থেকে মানে সোমবার থেকে ম্যাম শুরু করে দেবেন পড়া। তো যাকে ভালোই হয়েছে, পড়াশোনা শুরু করলে বাচ্চাটাও একটুখানি ব্যস্ত হয়ে থাকবে। আর কতই বা মানে টিভি দেখা যায় বলো, কারণ একটা লম্বা ছুটি কাটানো হয়ে যায় আমাদের। মিঠির এক্সামের পর অনেকটা বড় লম্বা ছুটি কাটানো হয়ে যায়, যদিও বা কখনোই কোনো ছুটিকে সেরকমভাবে উপভোগ করার সুযোগ আমার জীবনে আসেনি, আর জানি না ভবিষ্যতে কোনো দিন আসবে কি না। তো সেই কারণে ছুটিও যা আর কাজ মানে কাজের সময়ও তা আমার কাছে দুটোই এক। কারণ এবছর তো তোমরা দেখেইছো ছুটির মধ্যে আমি ঘরে অনেকটা পরিমাণে কাজ করিয়েছি, তো সেই কারণে না কোথাও ঘুরতে যেতে পারিনি, এমনকি বাবার বাড়িতেও যেতে পারিনি। অনেকটা দিন হয়ে গেছে বাড়িতে যাই না। আর বাবার বাড়িতে মা যেহেতু এখানে থাকেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার বাবার বাড়িতে ভীষণই মজা হয়। কারণ মামার বাড়িতে তো তোমরা দেখোই আমার বাবার বাড়ির ব্লগে এতটা জমজমাটি পরিবেশ কি বলবো, কিন্তু এই মুহূর্তে আমার বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না। আর বাবা না থাকলে না বাড়িতে গিয়ে না বাবার মেয়েদের এতটা আদরও থাকে না জানো তো, যদিও বা মা আর বোন পুরোটাই চেষ্টা করে। তবে যাব ইচ্ছে আছে কিছুদিন পর, দেখছি কবে যাই। কারণ এখন তো ওয়েদারটা এতটাই ঠান্ডা, মেয়েটাকে নিয়ে বাইরে বেরোতেও ইচ্ছে করে না। এমনি ঘরে থেকে থেকেই মেয়ের কি পরিমাণে কাশি হয়েছে, তো বাইরে যদি বেরোই তাহলে কাশির পরিমাণটা আরও বাড়তে পারে। আর এখন যেহেতু একটা ভাইরাস আসছে বাচ্চাদের জন্য, সেটাও তো একটু টেনশনের ব্যাপার তাই না। তো ওকে নিয়ে বেরোনোর সাহসটা এখন করছি না আমি। আর এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর আজকে হাত দিয়ে মুছছি। আমি কিন্তু প্রায় সময় হাত দিয়ে ঘর মুছি, কারণ হাতে ঘর মুছলে আমার মনে হয় ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও বা ফ্লোরটা এতটা পরিষ্কার করে রাখা যায় না, কারণ ওই আগেকার দিনের ফ্লোর তো। আর ফ্লোরটা না কীরকম জানি একদম স্লিপি নয় জানো তো, একদম এবড়ো খেবড়ো, তো সেই কারণে মানে ফ্লোরটাকে যতই আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি সে কিন্তু পরিষ্কার থাকতেই চায় না। তো দেখো প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়া করে এই মুহূর্তে কাজটা শেষ করে নিচ্ছি, মেয়েকে স্নান করাবো। মাথায় জলটা ভাবছি আজকে দেব না, একটুখানি জল দিয়ে স্নান করিয়ে দেব, কারণ স্নান না করলে মেয়ের আবার রাতে ঘুম হয় না। তো এদিকে দেখো বেগুন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, বেগুন ভাজাটা বসিয়ে রেখেই ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, আরে সরি ঘরটা মুছেছিলাম, তো সেই কারণে এসে দেখছি বেগুন ভাজাটা হয়ে গেছে। আর বেগুন ভাজাটা দেখতেও ভীষণ সুন্দর হয়। আর এদিকে সবজিটাও রান্না করে নেব, একই সাথে দিয়ে দিলাম কড়াইয়ে এলাচ আর দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এদিকে কিন্তু পাশের গ্যাসে কুকারে আমার খিচুড়িটা অলমোস্ট রেডি। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর অবশ্যই আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে তারপর আস্তে আস্তে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে ফুলকপিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপর এটা কিন্তু একদম দেশি কপি জানো তো, সেই কারণে খুব তাড়াতাড়ি গলে যায়, একদম নরম হয়ে যায়, সে কারণে এত বড় বড় করে কেটেছি। তারপর বাকি সমস্ত সবজি দিয়ে দিলাম, একটুখানি বড়ি দিলে ভালো হতো, কিন্তু যেহেতু মেয়ে বড়ি একদমই পছন্দ করে না, তো সেই কারণে বড়ি দিইনি। আর এদিকে দেখো একটুখানি হলুদ আর জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য, আর অবশ্যই করে লবণ দিয়ে দিয়েছি। এবার সবজিটা হতে থাকুক, আর এদিকে আমি ঘরটা একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের হাউসওয়াইফের জীবনটা যতটা সুন্দর দেখা যায়, বা আমরা যতটা এডিটিং করে তোমাদের কাছে সুন্দর করে দেখাই আর সহজ করে দেখাই, ঠিক ততটা সহজ কিন্তু নয় জানো তো। সারাদিন অনেকটা ব্যস্ততার মাঝে থাকতে হয়, তার হয়তো বা 60% বা 40% আমরা তুলে ধরি আমাদের ভিডিওর মাধ্যমে, কিন্তু তার বাইরেও আমাদের একটা নিজস্ব জীবন থাকে, যেই জীবনটাকে তুলে ধরা যায় না কখনোই। নিজস্ব অনেক কিছু থাকে, সব কিছুকে তো আর সেরকমভাবে
তোমাদের সামনে তুলে ধরা যায় না, সেগুলো তুলে ধরার পারমিশনও আমার নেই। তো সেই কারণে সমস্তটা কিন্তু শেয়ার করা হয় না। আর যতটুকু দেখছো ততটুকু হয়তো বা ভালোই দেখছো, আর আমি ভালো দেখানোরই চেষ্টা করছি, জানো তো। কারণ সংসার আর সম্পর্ক এই দুটো জিনিসই এমন, দুটো জিনিসই না একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ সংসার ঠিক থাকলে তোমার সম্পর্কগুলিও ঠিক থাকবে, আর সম্পর্কগুলি ঠিক থাকলে সংসারটাও সুন্দর চলবে, তাই না? তা সে বর বউয়ের মধ্যেই হোক বা অন্যান্যদের সাথেই হোক, তাই না? আর জানি না আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছিলাম আর কি বোঝাতে পেরেছি, তবে তোমরা অনেকেই বলো যে আমার কথাগুলি একদম বাস্তবের সাথে মিল আছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে প্রত্যেক দিনই একটু একটু করে বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করি। তাই তো বললাম যে আমাদের জীবনটা এখানেই সীমাবদ্ধ নয়, ঠিক যতটুকু দেখাচ্ছি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও অনেকটাই থাকে, জানো তো। আর আজকে কিন্তু এখনও কমেন্ট পড়া হয়নি, চলো কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল, হরে কৃষ্ণ, খুব সুন্দর হয়েছে সুতপা, দারুণ সুন্দর করে রান্না করো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা যে ভালোবাসো। মনিকা দিদিভাই বলছিল, হ্যাঁ গো তোমার কথা একদম ঠিক, পড়াগুলো তো বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল, আজ পুরো ভিডিওটায় সব কথাগুলি খুবই বাস্তব, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো আবার এখানে কাটাকাটি করতে বসে পড়েছি। আর এখানে কি কাটছি বলো তো, এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এঁচোড়টা বাজার থেকে আনার পরও এতটা পরিমাণে কেটে পরিষ্কার করতে হয়, না হলে সেরকম করে না এঁচোড়টা সেদ্ধই হতে যায় না। তো সেই কারণে ভালো করে একদম পরিষ্কার করে তারপর এঁচোড়টাকে রান্না করার জন্য রেডি করবো। আর এই কাজগুলি যদি সকালে করতে চাই তাহলে না অনেকটাই দেরি হয়ে যায়, জানো তো। তো সেই কারণে ভাবলাম এই মুহূর্তেই করিনি, তাহলে সকালে রান্নাটা ঝটাপট করে হয়ে যায়। আর এই করতে করতেই আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা করোনি, আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই করে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের দরকার। তো এদিকে দেখতেই তো পাচ্ছ কী পরিমাণে বেরোচ্ছে এঁচোড় থেকে। আর এঁচোড়টা না ভালো করে ছাড়ায়ও নি, জানো তো। সেই কারণে সুন্দর করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমরা হাউসওয়াইফ, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রাখতে হয়। আর এদিকে দেখো এই যে এঁচোড় আলুটা কেটে রেখে দিয়েছি আগামীকালকের জন্য, সাথে শিমটাও কেটে রেখেছি, শিমটা দিয়ে দেখি কি করা যায়। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।